3 দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু তার সফরের শুরুটা ভালো হলো না, কারণ মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছে দর্শকরা, যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। আর এজন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 13 ডিসেম্বর সকাল 11:30টায় যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডিপলকে সঙ্গে নিয়ে, কিন্তু আয়োজক সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন। মেসি যুব ভারতীতে পৌঁছতেই অন্তত 70 থেকে 80 জন মানুষের ভিড় ঘিরে ধরে থাকে। মূলত মন্ত্রী কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। তাকে ভালো করে হাঁটার জায়গাটুকু দিচ্ছিলেন না কেউ। ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তা রক্ষীরা। গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরেছিল তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক সত্যদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কারণ গ্যালারি থেকে একবারও দেখা যায়নি মেসিকে। 11:52 আচমকা মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোটা টাকায় টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবল প্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুটতে শুরু করেন ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা। মাঠে পড়তে শুরু করে বোতল। একসময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুড় করে মাঠে ভক্ত সমর্থকরা ঢুকতে শুরু করেন। প্রথমে পুলিশ ছিল দিশেহারা। কিছুক্ষণ পর লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে তাড়া করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মিনিট 5-এর মধ্যে ফুটবল প্রেমীরা আবারও মাঠে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে মাঠ থেকে বেরিয়ে যান মেসি। একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু পরিস্থিতি দেখে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ক্যাপশনে মমতা লিখেছেন, আজ স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমি অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। তিনি বলেন, দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সে সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মমতা। তার ভাষ্য, আমি বিচারপতি অবসরপ্রাপ্ত অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তিনি আরও বলেন, আমি আবারও সকল ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।